জয় গৌর, জয় নিতাই। আজ 2রা ভাদ্র 1432 ও 19শে আগস্ট 2025 মঙ্গলবার, একাদশী, অন্নদা বা অজা। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, অষ্টম পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক 139। নারায়ণ হে নারায়ণ, ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 139। পুরুষ যোষিত কিবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। শ্লোকার্থ: স্ত্রী পুরুষ স্থাবর জঙ্গম সকলেরই চিত্ত শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন, তিনি সাক্ষাৎ কামদেবকেও মোহিত করেন। তাৎপর্য: এই জড় জগতে যেমন বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে, তেমনি চিদ জগতে বহু বৈকুণ্ঠ লোক রয়েছে। এই চিদ জগৎ জড় ব্রহ্মাণ্ড থেকে অনেক অনেক দূরে। জড় বৈজ্ঞানিকেরা এই ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রের সংখ্যা গণনা করতে পারে না। তারা তাদের অন্তরিক্ষ জ্ঞানের দ্বারা অন্যান্য নক্ষত্রেও যেতে পারে না। ভগবদ্গীতার 8:20 বর্ণনা অনুসারে এই জড় জগতের অতীত চিদ জগৎ রয়েছে। পরস্তুস্নাত্তু ভাবহোন্নহব্যোক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বতসু ন বিনশ্যতি। এই ব্যক্ত এবং অব্যক্ত জড় জগতের অতীত আর একটি জগৎ রয়েছে, যা নিত্য এবং চিন্ময়। এই জড় জগতের বিনাশ হলেও সেই জগতের কখনো বিনাশ হয় না। সেই জগৎটি যেমনটি আছে তেমনই থাকে। এইভাবে আমরা দেখতে পাই যে আর একটি প্রকৃতি রয়েছে, যা জড়া প্রকৃতির অতীত। ভাব অথবা স্বভাব বলতে প্রকৃতি বোঝায়। পরা প্রকৃতি নিত্য এবং জড় জগতের বিনাশ হলেও চিদ জগতের গ্রহগুলি বর্তমান থাকে। জড়দেহের বিনাশ হলেও আত্মা যেমন বর্তমান থাকে, তেমনি চিদ জগৎও নিত্য বর্তমান। সেই চিদ জগৎকে বলা হয় অপ্রাকৃত বা প্রাকৃত জগতের বিপরীত। সেই অপ্রাকৃত চিদ জগতের সর্বোচ্চ লোক হচ্ছে গোলক। সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। শ্রীকৃষ্ণের আর একটি নাম অপ্রাকৃত নবীন মদন। মদন কামদেবের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত মদন। তার দেহ এই জড় জগতের কামদেবের মতো জড় নয়। শ্রীকৃষ্ণের দেহ চিন্ময়, সচ্চিত, আনন্দময় বিগ্রহ, তাই তাকে বলা হয় অপ্রাকৃত মদন। তিনি মন্মথ মদন নামেও পরিচিত, যার অর্থ হচ্ছে তিনি মন্মথকে পর্যন্ত আকৃষ্ট করেন। শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে রাসনৃত্য বিলাস করেছিলেন বলে স্থূল জড়বাদী নীতি বাগীশেরা তার মনোহর রূপ এবং কার্যকলাপের নিন্দা করে। কিন্তু তাদের এই অভিযোগের প্রকৃত কারণ হচ্ছে তারা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে অবগত নন। তার দেহ সচ্চিদানন্দ বিগ্রহ, সম্পূর্ণরূপে চিন্ময়। তার শ্রী অঙ্গে কোনো জড় কলুষ নেই। অতএব তার শ্রী অঙ্গকে রক্ত মাংস এবং অস্থিমজ্জা বলে মনে করা উচিত নয়। মায়াবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় এবং সেটি হচ্ছে একটি অতি জঘন্য স্থূল জড় ধারণা। শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে চিন্ময় এবং ব্রজ গোপিকারাও সম্পূর্ণরূপে চিন্ময়। সেই কথা ব্রহ্মসংহিতায় 5:37 প্রতিপন্ন হয়েছে।
আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তাভির্য এব নিজ রূপ তয়া কলাভি গোলক এব নিব সত্তাখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমোহং ভজামি। আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি তার নিত্যধাম গোলক বৃন্দাবনে তার চিন্ময় আহ্লাদিনী শক্তির প্রকাশ স্বরূপা শ্রীমতী রাধারানীর সঙ্গে তার অন্তরঙ্গ সহচরী বৃন্দ সহ আনন্দ চিন্ময় রসে প্রতিভাবিত হয়ে নিত্যকাল বিরাজ করেন। ব্রজগোপীরাও সেই চিন্ময় গুণ বিশিষ্টা নিজ রূপ তয়া, কেননা তারা হলেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ। শ্রীকৃষ্ণ এবং ব্রজগোপীদের জড় বস্তু বা জড় ধারণার সঙ্গে কোনো সম্পর্ক নেই। জড় জগতে জীব জড়দেহের বন্ধনে আবদ্ধ এবং অজ্ঞানের ফলে তারা তাদের দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করে। কাম বাসনা স্ত্রী পুরুষের পরস্পরকে উপভোগ হলো জড় বিষয়। জড় জগতের মানুষের এই কাম বাসনার সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কামের কোনো তুলনা করা যায় না। চিৎ তত্ত্ববিজ্ঞানে যথেষ্ট উন্নত না হলে শ্রীকৃষ্ণ ও গোপিকাদের অপ্রাকৃত কামের মর্ম হৃদয়ঙ্গম করা যায় না। শ্রী চৈতন্য চরিতামৃতে সোনার সঙ্গে গোপিকাদের কামকে তুলনা করা হয়েছে, আর জড়জগতের মানুষদের কামকে লোহার সঙ্গে তুলনা করা হয়েছে। কোনো অবস্থাতেই সোনার সঙ্গে লোহার তুলনা করা চলে না। স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাও তাদের মধ্যেও কাম বাসনা রয়েছে। কিন্তু এই কাম বাসনা যখন জড়ের মাধ্যমে প্রকাশিত হয় তখন তা অতি জঘন্য। জীব যখন জড় জগতের বন্ধন মুক্ত হয়ে চিন্ময় স্তরে যথার্থ উন্নতি লাভ করে তখন সে শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 4:9 বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্য মে এবং যো বেত্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। হে অর্জুন, যিনি জানেন যে আমার জন্ম এবং কর্ম দিব্য, তাকে এই দেহ ত্যাগ করার পর আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। কেউ যখন যথাযথভাবে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণের দেহ এবং তার কার্যকলাপ অপ্রাকৃত, তিনি তৎক্ষণাৎ জড় জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হন। জড়দেহের বন্ধনে আবদ্ধ জীব কখনো শ্রীকৃষ্ণকে বুঝতে পারে না। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 7:3 বলা হয়েছে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ হরে কৃষ্ণ কশ্চিদ যতোতি সিদ্ধয়ে যতোতামপি সিদ্ধানাং কশ্চিন্নাং বেত্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ 1-2 সিদ্ধিলাভের প্রচেষ্টা করে এবং সমস্ত সিদ্ধদের মধ্যে কদাচিৎ 1-2 আমাকে তত্ত্বত জানতে পারে। সিদ্ধয়ে বলতে মুক্তিকে বোঝানো হয়েছে। জড় জগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেই কেবল শ্রীকৃষ্ণকে জানা যায়। কেউ যখন শ্রীকৃষ্ণকে যথাযথভাবে তত্ত্বত জানতে পারেন তখন তিনি প্রকৃতপক্ষে চিদ জগতে অবস্থান করেন। যদিও আপাত দৃষ্টিতে যেন মনে হয় তিনি তার জড় দেহে বাস করছেন, চিন্ময় স্তরে যথেষ্ট উন্নতি সাধন করলে এই বিজ্ঞান উপলব্ধি করা যায়। ভক্তিরসামৃত সিন্ধু পূর্ব 2:187 গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলা সপবস্তাসু
জীবন্মুক্ত স উচ্যতে। এই জড় জগতে কেউ যখন প্রীতি ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করতে চান, তখন তিনি এই জড় জগতে বিরাজ করছেন বলে মনে হলেও আসলে তিনি মুক্ত। ভগবদ্গীতায় 14:26 বলা হয়েছে, মাং চ জোহব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। অব্যভিচারিণী ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত জড় গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হন। কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে মুক্তি লাভ করা যায়। ভগবদ্গীতায় 18:54 বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। দিব্যজ্ঞান লাভ করে যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি কখনো কোনো জড় বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা অনুশোচনা করেন না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিশ্লেষণ করেছেন যে ব্রহ্মভূত অবস্থার দুটি স্তর রয়েছে, স্বরূপগত এবং বস্তুগত। কেউ যখন শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানা সত্ত্বেও জড় জগতের সঙ্গে সংযোগ বজায় রাখেন, তার ব্রহ্মভূত অবস্থা স্বরূপগত, যার চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়। যিনি এই ধরনের চেতনা সম্পন্ন, তিনি প্রকৃতপক্ষে বৃন্দাবনে বাস করছেন। জড়জাগতিক বিচারে তিনি যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বৃন্দাবনেই রয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় কেউ যখন এই রকম উন্নতি সাধন করেন, তখন তিনি জড় দেহ ও মনের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকেন। এবং তখন তিনি যথার্থই বৃন্দাবনে বাস করেন। তাকে বলা হয় বস্তুগত। স্বরূপগত স্তরে চিন্ময় কার্যকলাপ সম্পাদন করতে হয়, তাকে চিন্ময়ী গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় সাহা বা ক্লিং কামদেবায় বিদ্মহে পুষ্পবনায় ধীমহি তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। এইগুলি কাম গায়ত্রী বা কাম বীজ মন্ত্র। সদ্গুরুর দ্বারা দীক্ষিত হয়ে এই কাম গায়ত্রী বা কাম বীজ মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 8:138 থেকে 139 বলেছেন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। পুরুষ যোষিত কিভা স্থাপর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মত মদন। যিনি যথাসাধ্যভাবে সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়ে পবিত্র হয়েছেন, তিনি এই মন্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। তিনি কামবীজ ও কাম গায়ত্রী জপ করেন। ভগবদ্গীতায় 18:65 যে কথা প্রতিপন্ন হয়েছে, সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ভগবানের অপ্রাকৃত আরাধনা করা উচিত। মন্মনা ভবমদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে। সর্বক্ষণ আমার কথা চিন্তা করো এবং আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণতি নিবেদন করো।
তাহলে অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করছি, কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু। যেহেতু প্রতিটি জীবই শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তাই শ্রীকৃষ্ণ স্বাভাবিকভাবেই সকলকে আকর্ষণ করেন। জড় আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ প্রতিহত হচ্ছে। এই জড় জগতে মানুষ সাধারণত শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট নয়, কিন্তু যখনই সে জড় জগতের আবরণ থেকে মুক্ত হয় তখন সে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ সকলের হৃদয়েই রয়েছে এবং হৃদয় যখন নির্মল হয় তখন সেই আকর্ষণ প্রকাশিত হয়। চেতোদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নির্বাপনম। ইতি শ্লোক 139। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরণম নারায়ণ। জয় গৌর, জয় নিতাই।